আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম অনার্স হচ্ছে সাধারণ অনার্স, এবং সাধারণ অনার্সের আবেদন করার একটি অন্যতম অংশ হচ্ছে রিলিজ স্লিপ। যারা প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা বা কোটাতে চান্স পায়নি অথবা চান্স পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে, সবার জন্যই মূলত রিলিজ স্লিপ। অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে, কিন্তু আবেদন করার পর দেখা গেল যে সেখানে চান্স হয়নি বা কোনো ভালো অপরচুনিটি তার কাছে নেই। হয়তো তার কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই রিলিজ স্লিপই একমাত্র অপশন। পাশাপাশি অনেকেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছে। তার মানে সকল লেভেলের শিক্ষার্থীদের কাছে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপটা খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা, গতদিন একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আলোচনা করেছিলাম যে কবে নাগাদ রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। বন্ধুরা, আগামী এই মাসের 22 বা 23 তারিখের দিকে আপডেট আসবে এবং আপডেট পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি দেওয়ার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, কিভাবে আবেদন করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে আমার একটি কলেজে চান্স হয়ে যাবে, একটি পছন্দের সাবজেক্ট আমি পেয়ে যেতে পারি, অথবা আমার চান্স হয়ে যেতে পারে, ইয়ারটা যাতে লস না হয়। এটা অনেকেই প্রশ্ন করেছিলে, ইনবক্স করেছে, এমনকি ইমেলও করেছিলে। বন্ধুরা, আজকে আমরা এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করব। 7টি এমন কৌশল নিয়ে আলোচনা করব, যে কৌশলগুলো তুমি যদি অনুসরণ করতে পারো তাহলে আশা করা যায় রিলিজ স্লিপে তুমি তোমার পছন্দের একটি বিশ্ববিদ্যালয় বা কলেজে তুমি চান্স পেয়ে যাবে এবং একটি সাবজেক্ট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে। প্রথম টিপস, জিপিএ অনুযায়ী আবেদন করা। তোমার জিপিএ যদি খুব কম থাকে, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া খুব কম বলতে আসলে কি বোঝানো হচ্ছে। খুব কম বলতে হচ্ছে ন্যূনতম যে জিপিএটা দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে সেই জিপিএটা তোমার রয়েছে এসএসসি এবং এইচএসসিতে, সেই জিপিএটাই রয়েছে, এর চেয়ে বেশি তোমার জিপিএ নেই। এখন কি করা উচিত? অবশ্যই তুমি বেসরকারি কলেজগুলো সিলেক্ট করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে তুমি 5টি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে। 5টি কলেজ বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ হতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে যেটা বললাম, তোমার জিপিএ যদি খুবই কম থাকে, অর্থাৎ ন্যূনতম জিপিএটাই তোমার রয়েছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই বেসরকারি কলেজ সিলেক্ট করবে। আর বেসরকারি কলেজের মধ্যে দুটি ধরন রয়েছে, একটি হচ্ছে জেলা ভিত্তিক বেসরকারি কলেজ, আর কিছুটা দূরবর্তী অঞ্চলে বা উপজেলা ভিত্তিক কিছু বেসরকারি কলেজ রয়েছে, সেই কলেজগুলো তোমরা সিলেক্ট করতে পারো। অর্থাৎ উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ যদি সিলেক্ট করো তাহলে কম জিপিএ নিয়েও কিন্তু তোমার একটি সুযোগ আসবে। এখন হয়তো বা অনেকেই বলতে পারো ভাইয়া আমার জিপিএ তো এর চেয়ে ভালো, অর্থাৎ আমার জিপিএ মোট 8 রয়েছে, কেউ হয়তো বা বলবে 8.5 রয়েছে, কেউ হয়তো বা বলবে 9 রয়েছে, বা অনেকে বলবে 9-এর একটু বেশি রয়েছে। তারা আসলে কি করবে? অর্থাৎ মিড রেঞ্জের যদি তোমার জিপিএ হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই বেসরকারি কলেজগুলোর পাশাপাশি জেলাভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো তুমি সিলেক্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, এখন অনেকেই হয়তো বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজের যে খরচ তো অনেক বেশি, সেই খরচগুলো আমি কিভাবে মেটাবো? হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে তুমি দেখে শুনে যে খরচটা তুমি বেয়ার করতে পারবে বা তোমার ফ্যামিলি বেয়ার করতে পারবে, সেই ধরনের কলেজগুলো সিলেক্ট করো। তবে বেসরকারি কলেজ সিলেক্ট করবে, এতে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এবার আসি দ্বিতীয় টিপসটি হচ্ছে আসন বেশি রয়েছে এমন কলেজ সিলেক্ট করা। ধরি তুমি 5টি কলেজ সিলেক্ট করতে চাচ্ছ, বা তুমি তোমার এলাকা বা আশেপাশের এরিয়ার মধ্যে 5টি কলেজ রয়েছে, যেই 5টি কলেজে তুমি আবেদন করতে চাচ্ছ, সেই 5টি কলেজের মধ্যে অবশ্যই যে কলেজটার মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে সেই কলেজটাকে প্রথমে দিবে, এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে আসন সংখ্যার উপর ভিত্তি করে কলেজ তুমি র্যাঙ্কিং করবে। যে কলেজের আসন সবচেয়ে বেশি সেটাকে তুমি প্রথমে দিবে, যে কলেজের আসন সবচেয়ে কম সেটা সবার শেষে দিবে। এখন অনেকেই বলতে পারো ভাই আমি বুঝবো কিভাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে? যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে তখন তুমি লগ ইন করার পর, অর্থাৎ তোমার রোল নাম্বার দেওয়ার পর যখন তুমি প্রবেশ করবে, পোর্টালে প্রবেশ করবে, তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজটা সিলেক্ট করার সাথে সাথে তুমি যেই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে, অর্থাৎ এলিজেবল সাবজেক্টগুলোর তালিকা এবং সেই সাবজেক্টগুলোর আসন সংখ্যা তুমি দেখতে পারবে, এবং তখন তুমি সেটাকে নোট ডাউন করে বুঝে নিয়ে তারপর তুমি আবেদন করবে। বন্ধুরা, এবার আসি তৃতীয় টিপস। এখানে অবশ্যই তোমার নিজস্ব সাবজেক্ট অর্থাৎ গ্রুপ সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে। সচরাচর দেখা যায় যে অনেকেই বিভাগ পরিবর্তন সাবজেক্টকে আগে দেয়। অনেকেই সায়েন্সের শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পড়তে চায় বা ইকোনমিক্স সাবজেক্টে অনেকেই পড়তে চায়, তাই নিজ বিভাগের সাবজেক্ট বাদ দিয়ে অনেকেই বিভাগ পরিবর্তনকে আগে দেয়। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি যে রিলিজ স্লিপে বিভাগ পরিবর্তনটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তোমার জিপিএ যদি খুবই ভালো না থাকে, অর্থাৎ 9.50 প্লাস যদি না হয় এসএসসি এবং এইচএসসি মিলিয়ে, তাহলে কিন্তু বিভাগ পরিবর্তন একটি সাবজেক্ট পাওয়া তোমার জন্য
খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। যদি না সেই কলেজে বেশি আসন থাকে, বেসরকারি কলেজ না হয়, তাহলে কিন্তু আর কোনো পসিবিলিটি নেই। আর তুমি সায়েন্সের শিক্ষার্থী, তুমি যখন কমার্সে বা আর্টসের কোনো সাবজেক্ট নিতে চাইবে বা পরিবর্তন করতে চাইবে, সে সকল সাবজেক্টে বিজ্ঞান বিভাগের জন্য নির্দিষ্ট আসন কিন্তু বরাদ্দ থাকে। চলো বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের গাইডলাইন। এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেমন এখানে ইংরেজি সাবজেক্টটি দেওয়া রয়েছে। এটা মানবিক শাখার একটি সাবজেক্ট। এই সাবজেক্টটি পড়ার জন্য দেখো বন্ধুরা, এটা অবশ্যই তোমার এইচএসসি লেভেলে ইংরেজি থাকতে হবে এবং সেখানে ন্যূনতম 3.0 পেতে হবে। পাশাপাশি তুমি দেখো এখানে বলা হয়েছে যত পরিমাণ আসন রয়েছে, এই আসনের 70% মানবিক শাখার জন্য বরাদ্দ থাকবে, বিজ্ঞানের জন্য 15%, ব্যবসা শাখার জন্য 15%। তার মানে হচ্ছে যদি একটি কলেজে ইংরেজির উপর 100টি আসন থাকে, তার মানে 70টি আসন হচ্ছে আর্টসের জন্য, 15টি আসন হচ্ছে সায়েন্সের জন্য, 15টি আসন হচ্ছে কমার্সের জন্য। এখন ধরি ফার্স্ট মেরিট লিস্টে এবং সেকেন্ড মেরিট লিস্টে সায়েন্সের যে 15টা আসন রয়েছে, সেই আসনের মধ্যে 10টা আসন ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে, বাকি রয়েছে 5টি আসন। ঠিক একইভাবে কমার্স থেকেও হয়তো বা 5-6টি আসন ফাঁকা রয়েছে, আর আর্টস থেকেও অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, যখন তুমি সাবজেক্ট সিলেক্ট করবে বা যখন তুমি লগ ইন করবে, তখন কিন্তু সায়েন্সের জন্য কতটি আসন ফাঁকা রয়েছে, আর্টসের জন্য কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং কমার্সের জন্য কতগুলো আসন ফাঁকা রয়েছে, এটা কিন্তু দেখা যাবে না। মোট আসন ফাঁকা রয়েছে সেটা দেখা যাবে। তাই মোট আসনের সংখ্যাটা বেশি দেখেই কিন্তু সেখানে আবেদন করবে না, এই কোটার ব্যাপারটাও মাথায় রাখবে, তারপর তুমি সেই কলেজটা সিলেক্ট করবে। চতুর্থ টিপস, অবশ্যই গভর্নমেন্ট কলেজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। গভর্নমেন্ট কলেজে ভালো জিপিএ না থাকলে চান্স পাওয়ার সুযোগ নেই, আর রিলিজ স্লিপে সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। বন্ধুরা বিগত বছরগুলোতে আমরা দেখেছি রিলিজ স্লিপে হোক, প্রথম রিলিজ স্লিপ হোক, দ্বিতীয় রিলিজ স্লিপে হোক, সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা কমে যায় এবং যে পপুলার সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর আসন সংখ্যা থাকেই না। তাই অবশ্যই সরকারি কলেজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। পঞ্চম টিপস, এলিজিবল সাবজেক্ট শর্ত মিলিয়ে আবেদন করার চেষ্টা করবে। বিষয়টা ক্লিয়ারভাবে বলি, যখন তোমরা আবেদন করতে যাবে তখন কিন্তু একটি কলেজে যে সাবজেক্টের জন্য তুমি এলিজিবল, সেই সাবজেক্টের তালিকা তুমি দেখতে পাবে, সেই অনুযায়ী তুমি সিলেক্ট করতে পারবে। কিন্তু সিলেক্ট করলে যে সেই সাবজেক্টে তোমার চান্স হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু একদমই তা না। অবশ্যই শর্তগুলো মিলিয়ে নেবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া সাবজেক্ট অনুযায়ী শর্তগুলো কি কি? জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সে তুমি সরকারিতে আবেদন করো, বেসরকারিতে আবেদন করো, শর্তগুলো সবার জন্যই সেম। চলো বন্ধুরা এক নজরে আমরা শর্তগুলো দেখি। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গাইডলাইনে বলা হয়েছে, যেমন তুমি বাংলা সাবজেক্টে যদি পড়তে চাও তাহলে তোমার এইচএসসিতে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম 3.0 পেতে হবে। এখন ধরো তুমি ইংরেজি সাবজেক্টটি পড়তে চাও, সেখানে শর্ত হিসেবে ইংরেজিতে 3.0 পেতে হবে। এখন ধরো তুমি এইচএসসিতে ইংরেজিতে 3.0 পাওনি, সেক্ষেত্রে কিন্তু তুমি এই সাবজেক্টে আবেদনই করতে পারবে না, আর আবেদন করতে পারলেও সেখানে তোমার চান্স হবে না। একইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে যদি তুমি যেমন একটি খুব পপুলার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এই সাবজেক্টগুলো যদি পড়তে চাও বা অর্থনীতি সাবজেক্টটি পড়তে চাও, এইচএসসি লেভেলে পরিণতি, সুশাসন, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, যে কোনো একটি সাবজেক্ট তোমার থাকতে হবে এবং সেখানে 3.0 পেতে হবে ন্যূনতম। সেই শর্তটা যদি পূরণ করতে না পারো তাহলে কিন্তু তোমার চান্স হবে না, আবেদনই করতে পারো। বন্ধুরা ষষ্ঠ টিপস, এখানে অবশ্যই তুমি যে সাবজেক্টগুলো চয়েস করবে, অর্থাৎ যখন তোমার কলেজ সিলেক্ট হয়ে গেল, তুমি সাবজেক্টগুলো দেখছো, এখন সাবজেক্টগুলো তুমি সিলেক্ট করে দিচ্ছ। যখন তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করে দিবে তখন যে সাবজেক্টের আসন সংখ্যা বেশি এবং নিজের সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোকে আগে দিবে, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমাদেরকে আবেদন করতে হবে। আগে আমার ভিডিওটি দেখবে, বুঝবে, তারপর আবেদন করবে। তাড়াহুড়া করার একদমই কারণ নেই। আর রিলিজ স্লিপের জন্য মোটামুটি একটি সময় তোমাকে দেওয়া হবে, প্রথম দিকে আবেদন করবে না, আবার লাস্ট দিকেও আবেদন করবে না। আগে আবেদন করলে যে আগে তুমি চান্স পেয়ে যাবে, ব্যাপারটি কিন্তু একদমই তা না। প্রথম দিকে সার্ভার অনেক বিজি থাকে এবং শেষ দিকে অনেক বিজি থাকে, তাই প্রথম দিকে এবং শেষ দিকে আবেদন করবে না, মাঝামাঝি সময় আবেদন করার চেষ্টা করবে, এতে কিন্তু স্মুথভাবে তুমি আবেদনটি সেরে নিতে পারবে। বন্ধুরা সর্বশেষ অর্থাৎ সপ্তম টিপস, তুমি যে জিপিএটি পেয়েছো তোমার জিপিএর উপর নির্ধারণ করে চিন্তা ভাবনা করে তারপর কলেজ সিলেক্ট করবে। পাশাপাশি লোকেশনটাও ভালোভাবে বুঝে নেবে, অর্থাৎ তোমার বাসা থেকে যেটা কাছাকাছি রয়েছে, কম দূরত্ব, অর্থাৎ বেশি একটা জার্নি করতে হয় না, এমন কলেজগুলো সিলেক্ট করার চেষ্টা করবে। এতে করে তোমার 4 বছরের যে পড়াশোনাটা এটা স্মুথ হবে। বেশি দূরে যদি কলেজ হয় সেক্ষেত্রে কিন্তু যাতায়াত করতে করতে বা জার্নি করতে করতে কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে এবং পড়াশোনার যে স্পিড থাকবে সেটা কমে আসবে এবং তোমার কিন্তু লেখাপড়াও এফেক্টেড হয়। আরেকটি কথা বলে রাখি এখানে বন্ধুরা, অনেকেই দেখা যায় যে রিলিজ স্লিপ চয়েস করার ক্ষেত্রে বন্ধু বান্ধবী যারা রয়েছেন বা যারা ক্লাসমেট রয়েছেন তার একসাথে মিলে আবেদন করার চেষ্টা করে, একটি কলেজে আবেদন করার চেষ্টা করে, অর্থাৎ বন্ধুর চয়েস মানেই তোমার চয়েস। বিষয়টা যেন একদমই তা না হয়, কারণ তোমার বন্ধুর জন্য হয়তোবা সেই কলেজটা
অ্যাপ্লিকেবল, সেই কলেজটা পারফেক্ট হতে পারে, বেস্ট হতে পারে। কারণ হয়তোবা তোমার চেয়ে তার জিপিএ বেশি বা অন্যরকম তার শর্তগুলো সে পূরণ করছে, তোমার জন্য সেটা এলিজিবল নাও হতে পারে, বা তোমার জন্য একটি ভালো পারফেক্ট কলেজ সেটা নাও হতে পারে। তাই বন্ধু যে কলেজগুলো সিলেক্ট করছে সেই কলেজ তুমি সিলেক্ট করবে না, তোমার জিপিএ অনুযায়ী, তোমার টার্গেট অনুযায়ী তুমি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো সিলেক্ট করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম 7টি এমন কৌশল, যে কৌশলগুলো অনুসরণ করলে রিলিজ স্লিপে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।